আসসালামু আলাইকুম। যাদের একটা ফ্রি ভিসা অথবা মাস্টার কার্ড লাগবে, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আজকের যে কার্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই কার্ডটা ফ্রি হলেও পুরা পেইড কার্ডের মতো আপনি সবকিছু ইউজ করতে পারবেন। যে কার্ডটা আছে এটা হচ্ছে এই যে কার্ডটা। এটার বেনিফিটসগুলা কি এগুলো আমি ফার্স্টলি আপনাদেরকে বলি। এই কার্ডটা হচ্ছে টোটালি ফ্রি। আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন। আপনার কোনো পাসপোর্ট লাগবে না। পাসপোর্ট ছাড়াই আপনি এই কার্ডটা টোটালি ফ্রিতে নিতে পারবেন। ভার্চুয়ালি ইউজ করতে পারবেন একবারে ইনস্ট্যান্টলি। তার উপরে হচ্ছে আপনার এই যে সোলফ্লেয়ার কার্ডটা শেয়ার করছিলাম এটার মতোই এইটা। এখান থেকে কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। যত থাকবে ততই আপনার এখান থেকে কাটবে। পাশাপাশি হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্ট আমি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করলে যে কোনো অ্যামাউন্ট হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন। এবং মনে করেন আপনি কার্ডের মধ্যে কিছু অ্যামাউন্ট ডিপোজিট করলেন কোনো জায়গায় কাজ করার জন্য বা কোনো পেমেন্ট করার জন্য, দেন কিছু অ্যামাউন্ট আপনার বেশি হইলো, ওই অ্যামাউন্টটা হচ্ছে দেখেন উইথড্র ফ্রম কার্ড লেখা আছে, এখান থেকে সরাসরি আপনি উইথড্র করতে পারবেন। কোনো প্রকার এক্সট্রা চার্জ আপনাকে এখান থেকে করবে না। তার মানে কি হলো, আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারতেছেন, ইনস্ট্যান্ট নিতে পারতেছেন কার্ডটা। তার উপরে হচ্ছে কোনো এক্সট্রা চার্জ আপনার ট্রানজ্যাকশনে কাটতেছে না। আপনি ডিপোজিট করতে পারতেছেন যে কোনো অ্যামাউন্ট, এবং আপনি কাজ শেষে কার্ড থেকে উইথড্রল করে নিতে পারতেছেন। ওভারঅল একটা জেমস কার্ড আপনারা ধরে নিতে পারেন এটা। তো এ টু জেড সব কিছু দেখাই দেবো। তার উপরে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি চাইলেই আপনার যে কার্ডটা আছে, আমি যদি এখান থেকে কার্ডের উপর ক্লিক করি, দেখেন এখান থেকে এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ক্লোজ কার্ড। মনে করেন আপনি যে কার্ডটা নিচ্ছেন এই কার্ডটার ইনফরমেশন কেউ দেখে ফেললো। যদি এরকম হয় যে কেউ দেখে ফেলছে আপনার কার্ডের ইনফরমেশন, সেক্ষেত্রে আপনি ক্লোজ কার্ডের উপর ক্লিক করে ইনস্ট্যান্ট আনলিমিটেড হচ্ছে আপনি এখান থেকে এই কার্ডটা বাতিল করতে পারবেন। বাতিল করার পরে আবার নতুন একটা কার্ড নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ফিও দিতে হবে না। আপনার এই কার্ডে যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটাই ওই কার্ডে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। এক্ষেত্রে কোনো ফিও লাগবে না। ওভারঅল খুবই ভালো একটা কার্ড। পেইড কার্ডে ওই ধরনের সুযোগ সুবিধা দেয় না। তো এটা হচ্ছে কিভাবে করবেন এ টু জেড সব কিছু দেখাই দেবো। তো এটার জন্য হচ্ছে আপনি আমাদের আচ্ছা, অনেকে হচ্ছে কার্ড খুঁজতেছেন টেলিগ্রাম স্টারে কাজ করার জন্য, বাট আবার অনেকে আছে এমনিতেই কার্ড লাগে। আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমাদের এই ভিডিওগুলা চেক আউট করতে পারেন। বিশাল ভালো ভিডিও এগুলো। আমি ইউটিউবে বলতে পারতেছি না হচ্ছে কমিউনিটি গাইডলাইন ইস্যুর কারণে। দেখেন একটা ভিডিও আমার অলরেডি রিমুভ করে দিছে, কারণ ইউটিউবে কোনো ট্রিক্স শেয়ার করা যায় না। সো এইগুলো হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সব কিছু দেখতে পারবেন। এখান থেকে টেলিগ্রাম স্টার কীভাবে পারচেস করতে হয়, কীভাবে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়, এগুলো সব কিছু হচ্ছে এই ভিডিওগুলোতে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আর এখান থেকে যে ভিডিওগুলো ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইনের কারণে রিমুভ করে দিছে, এটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে। আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে সব কিছু বুঝতে পারেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আজকের ভিডিওর রিলেটেড যত লিঙ্ক আছে সব লিঙ্ক হচ্ছে আমি এই টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টের মধ্যে অ্যাড করে দেবো। যেন ওই পোস্ট লিঙ্কটা হচ্ছে আমি সরাসরি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করে আসলে এখানে সব লিঙ্ক পেয়ে যাবেন। যে এরকম যেরকম ভিডিও লিঙ্ক, তারপরে অ্যাপ লিঙ্ক লাগলে বা জিপ কোড লাগলে এরকম সব লিঙ্ক আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনি এখানে এসে লিঙ্কগুলো নিয়ে নিতে পারবেন। এখন আসি আপনি হচ্ছে কার্ডটা নেবেন কীভাবে কাজটা করবেন। আজকের কার্ডটা নেওয়ার জন্য 2 থেকে 3টা লিঙ্কের প্রয়োজন পড়বে আমাদের। ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের যে কার্ডটা আছে সরাসরি এই কার্ডের লিঙ্ক। এটা হচ্ছে লিঙ্ক, সরাসরি প্লে স্টোরের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তবে এটা হচ্ছে অনেক ফোনে সাপোর্ট করবে না। তো যাদের ফোনে সাপোর্ট করবে না তাদের জন্য মাল্টিপল ট্রিক্স আছে। দেখেন আমার ফোনের মধ্যে এটা সাপোর্ট করে নাই, বাট আমি হচ্ছে এটা ইনস্টল করে নিছি যে কোনো সামহাউ। তো আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আপনারা ইনস্টল করবেন। তার মানে হচ্ছে আমি আপনাকে সরাসরি হচ্ছে এখান থেকে প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনার ফোনে সাপোর্ট করে সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি দেখায় যে আপনার ফোনে সাপোর্ট করবে না, সেক্ষেত্রে হচ্ছে একটা ট্রিক্স আছে, এটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখাই দিব যে আপনি কীভাবে আপনার ফোনের মধ্যে যার ফোনে সাপোর্ট করে না সে কীভাবে ইনস্টল করবেন। ওকে, তো এখন আসি আপনি এটা যখন আপনি ইনস্টল করা শেষ হবে, দেন দেখেন আমি এখানে যে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপর হচ্ছে এটা আপনি ওপেন করবেন। কীভাবে অ্যাকাউন্ট করবেন ফার্স্ট এটা দেখেন। আপনি যখন ওপেন করবেন সরাসরি এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে এরকম আসবে। আপনি হচ্ছে 1 থেকে এখানে নাম্বার দিয়ে নিচে দিকে কন্টিনিউ আছে এটাতে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যে নাম এখানে হচ্ছে আপনাকে একটা প্রোমো কোড দিতে বলবে। এই প্রোমো কোডটা হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন, অথবা হচ্ছে এটা টেলিগ্রাম চ্যানেলেই পাবেন। ওইখান থেকে জাস্ট বসাই দেবেন। তারপর হচ্ছে এখানে 3টা বক্স আছে, 3টাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ আছে এটাতে ক্লিক করবেন। তারপরে যে ফোন নাম্বারটা দিচ্ছেন এটাতে একটা কোড পাঠাবে, এটা কোডটা এখানে বসাই দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এরকম আসবে, এখান থেকে কন্টিনিউ আছে এটাতে ক্লিক করবেন। আবার কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। নিচের বক্সটা আছে এটাতে টিক মার্ক দিবেন। এখান থেকে ব্যাকআপ ইউজিং গুগল ড্রাইভ আছে এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার সবগুলা ফোনের মেল শো করবে। দেন এখান থেকে একটা মেল সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এরকম আসবে, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করলে পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন এখানে, এবং লাস্ট নেম এখানে দিবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনার এরকম আসবে সরাসরি। আপনার এখানে হচ্ছে এনআইডি নাম্বার যেটা আছে এনআইডি কার্ডে ওটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার এরকম আসবে নিচের দিকে, এই যে এখানে দেখেন এখানে আপনার ইউনাইটেড স্টেট থাকতে পারে, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার উপজেলার নামটা এখানে লিখবেন, লিখলে দেখবেন যে ম্যাপ থেকে সরাসরি অ্যাড্রেস চলে আসছে, ওইখানে হচ্ছে ক্লিক করবেন। অবশ্যই দেখে নেবেন যে অ্যাড্রেসটা ঠিকঠাক আছে নাকি। আর এখানে যদি আপনার উপজেলা শো না করে, সরি এখানে হচ্ছে আপনার পোস্ট অফিসটা সার্চ করবেন। যদি পোস্ট অফিস শো না করে সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে উপজেলাটা সার্চ করেও এখান থেকে অ্যাড্রেসটা দিতে পারেন। তো আপনি যখন এটা সার্চ করবেন সরাসরি গুগল ম্যাপ থেকে অ্যাড্রেস আসবে, ওইখানে ক্লিক করলে এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। যেরকম আমার এখানে দেখেন এগুলো অটোমেটিকই ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পর এখানে জিপ কোডটা ফিল হবে না, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে 4 ডিজিটের একটা সংখ্যা পাবেন, এটা হচ্ছে এখানে বসায় দিবেন। বসানোর পরে কন্টিনিউ আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে যে প্রশ্নগুলো করবে এগুলোর যে কোনো উত্তর দিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম আসবে কেওয়াইসি আমাদের ভেরিফাই করতে হবে, এখান থেকে কন্টিনিউ আছে এটাতে ক্লিক করব। দেন এখান থেকে স্কিপ ফর নাও আছে এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন আছে এটাতে ক্লিক করব। এখান থেকে আবার এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সকল অ্যাড্রেস আপনার শো করবে। এখানে হচ্ছে নামের 3টা পার্ট দেখাবে, আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। যদি আপনার 3 পার্ট থাকে নামের সেক্ষেত্রে 3 পার্ট দিবেন, যদি 2 পার্ট থাকে সেক্ষেত্রে জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। মিডল নেমের যে বক্সটা আছে এটা খালি রাখবেন। আর সব ইনফরমেশন দেখবেন এখানে ঠিক আছে নাকি, নিচের দিকে আরও যাবেন। তো ইনফরমেশন ঠিক থাকলে এরকম আসবে। দেন কন্টিনিউ আছে, নিচের দিকে আইডি কার্ড আছে, আইডি কার্ডে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ আছে এটাতে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডের ফটো দিতে বলবে, জাস্ট ক্যামেরাটা ধরবেন এনআইডি কার্ডের দিকে, ফ্রন্ট পেজের দিকে। দেন দেখবেন ফটো অটোমেটিক নিয়ে নিছে। অটোমেটিক নেওয়ার পরে নিচের দিকে দেখবেন লেখা আসছে যে ব্যাক সাইড। ব্যাক সাইড লেখা আসার পরে এনআইডি কার্ডটা ঘুরাই ধরবেন, ব্যাক সাইডের ফটো অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পরে হচ্ছে আপনার এখানে ফেস ভেরিফাই করতে বলবে, জাস্ট মুখটা উপর দিকে নিচের দিকে নামায় ফেসটা ভেরিফাই করে নেবেন। এখানে বলে দিবে কীভাবে করতে হয়। দেন এরকম আসবে, এখানে 1 মিনিটের মতো ওয়েট করবেন। 1 মিনিটও লাগবে না, 30-40 সেকেন্ডের মতো লাগতে পারে। ওয়েট করার পরে অটোমেটিক এরকম চলে আসবে। এরকম আসলে 3টাতে টিক মার্ক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ আছে এটাতে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখন হচ্ছে আপনি এখান থেকে দেখবেন অটোমেটিক ইনস্ট্যান্টলি আপনাকে একটা কার্ড দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে এখানে দেখেন আমার এই কার্ডটা দিয়ে দিচ্ছে। আমি যদি শো কার্ডের উপর ক্লিক করি আমার এখান থেকে ডিটেলসটা শো করবে। তো এটা তো আপনারা প্রত্যেকে বোঝেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, মানে কীভাবে এটাতে কাজ করতে হয়, বা এটা কিভাবে এই যে কার্ডগুলো শো করলে কিভাবে কাজ করবেন এটা তো প্রত্যেকে বুঝেন। এখন আসি আপনি এখান থেকে ডিপোজিট করবেন কিভাবে। ডিপোজিট করার জন্য হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ড লেখা আছে, অ্যাড টু কার্ডের উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস পাবেন, তো এই অ্যাড্রেসে হচ্ছে আপনাকে মূলত ডিপোজিটটা করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু শুধুমাত্র অ্যাভালান্স নেটওয়ার্কেই এখানে ডিপোজিট অ্যাভেলেবেল আছে, তবে এটা বাইন্যান্সে অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই, এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর বাইন্যান্সে আসার পরে হচ্ছে আপনি কিছু ইউএসডিটি কিনে নেবেন। কিনে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে সেন্ড আছে, সেন্ডের উপর ক্লিক করবেন। তারপরে হচ্ছে অন চেন উইথড্র আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম আসবে, আপনি এখান থেকে এই যে নেটওয়ার্ক লেখা আছে নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন, আমি নেটওয়ার্কটা দেখাই দিতেছি। আর নিচের দিকে আসবেন, এখানে দেখেন একটা আছে অ্যাভেক্সি, মানে অ্যাভেক্সি চেন যে নেটওয়ার্কটা আছে এটার মাধ্যমে আপনাকে ডিপোজিট করতে হবে। তবে একটা জিনিস, বাইন্যান্স থেকে হচ্ছে মিনিমাম উইথড্রয়াল $10। তো এখানে যারা কম উইথড্র করতে চান, তারা কম ডিপোজিট করতে চান, তারা কীভাবে করবেন এটাও বলে দিতেছি। এখানে দেখেন ফি মাত্র হচ্ছে $4 মতো। তো যারা হচ্ছে এখান থেকে বাইন্যান্সে ফান্ড আছে তারা চাইলে এখান থেকে বাইন্যান্স থেকে উইথড্র করতে পারেন সরাসরি। তো এই নেটওয়ার্কটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে $10 এখানে উইথড্র করে আপনাদেরকে দেখাই। এখান থেকে উইথড্রতে ক্লিক করব, এখান থেকে এটা জাস্ট কনফার্ম করে দেবো। অ্যাভেক্স চেন অবশ্যই এটা সিলেক্ট রাখবেন। তো এখান থেকে হচ্ছে আপনি এটা উইথড্রয়াল করে দেবেন। যাদের অ্যামাউন্ট কম উইথড্র করবেন তাদেরটাও দেখা যাচ্ছে কীভাবে আপনি উইথড্রটা করবেন। তো আমার এখান থেকে দেখেন উইথড্রটা সাকসেস হয়ে গেছে, একটু ওয়েট করব। এখন আসি যাদের হচ্ছে এত ফান্ড নাই, $10 ফান্ড নাই, আপনি জাস্ট বিকাশে কিছু টাকা আছে এটা দিয়ে টেলিগ্রাম স্টার পারচেস করতে চাইছেন, এরকম যদি কেউ থাকেন যে বেশি ফান্ড নাই, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিপোজিট করায় নিতে পারেন। এখান থেকে হচ্ছে চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে এই যে এখানে যেই নামটা আছে চ্যানেলের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ডিসকাস লেখা আছে, ডিসকাসের উপর যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে আমাদের গ্রুপে নিয়ে আসবে। গ্রুপে আনার পরে এখানে দেখেন এই যে যাদের নামের পাশে এই যে এরকম অ্যাডমিন লেখা আছে ওদের কাছ থেকে হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট করা নিতে পারবেন বিকাশের মাধ্যমে। আবার এরকম অনেকের আছে যে $10 ফান্ড আছে বাট আপনার $10 লাগবে না, এত অ্যামাউন্ট ডিপোজিট করা লাগবে না, তাদের জন্য একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি যাতে নিজে নিজে করে নিতে পারেন। আপনি চাইলে এই ওয়ালেটটা ইউজ করতে পারেন। এখানে যদিও $3 অফারের কথা বলা হয়েছে, এটা অনেক আগের অফার ছিল, বাট এই ওয়ালেটটা দিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন করলে আপনার ফি লাগবে না। কীরকমভাবে দেখেন, আমি যে বাইন্যান্স থেকে এখন ডিপোজিটটা করছি এটা হচ্ছে এই ওয়ালেটের মধ্যেই করছি। তো আমি যদি ট্রানজ্যাকশনে ক্লিক করে দেখাই, এখান থেকে
আচ্ছা, এখানে ট্রানজ্যাকশন শো করতেছে না, বাট এখান থেকে যদি আমি স্যান্ডে ক্লিক করি, স্যান্ডে ক্লিক করলে দেখবেন আমার ইউএসডিটিতে ক্লিক করলে এখান থেকে 3টা নেটওয়ার্কেরই আছে। তো এখান থেকে ফি লাগে না কোনো সেন্ড করতে, মানে আভালান্স আপনার ফি লাগবে না। আপনি যদি এটাতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা নিই, আমি কার্ডে চলে আসলাম সরাসরি। এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ড লেখা আছে, এটাতে ক্লিক করে এখান থেকে যদি আমি অ্যাড্রেসটা নেই, নেওয়ার পরে হচ্ছে আমি সরাসরি এইখান থেকে সেন্ড করে দিতে পারবো। আমি দেখাই, এখান থেকে দেখেন আমি এই যে ইউএসডিতে ক্লিক করব, এখন হচ্ছে 0.01 সেন্ড করলাম। এখান থেকে দেখেন 1 সেন্টের মতো আমি সেন্ড করে দিচ্ছি, বাট এখানে আমার কোনো অ্যাবেক্স সি চেনের যে অ্যাবেক্স আছে, অ্যাবেক্স কিন্তু আমার ফি লাগে না, আমার ইউএসডিটি দিয়ে হয়ে গেছে। আমার যে ফিটা আছে এটা স্পন্সর্ড বাই ওয়ালেট। ওকে, তো আমি এখানে একটু ওয়েট করি, দেখি ডিপোজিট। এখানে দেখেন ইনস্ট্যান্টলি আমার 1 সেন্টই কিন্তু কার্ডের মধ্যে সরাসরি চলে আসছে। তো এখন সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি, যাদের ফান্ড আছে তারা হচ্ছে এখানে ডিপোজিট করবেন $10, বাইন্যান্স থেকে উইথড্রল করবেন। তো এখানে তো কোনো ফি লাগে না, মনে করেন এখন আপনার $2 লাগবে কার্ডে, সো আপনি হচ্ছে এখান থেকে $2 পাঠাবেন কার্ডে, আর বাকি যে $8 আছে এটা আবার রিটার্ন বাইন্যান্সে পাঠিয়ে দেবেন, এখান থেকে কোনো ফি কাটবে না আপনার জন্য। তো এটার যে লিঙ্কটা আছে, এই পোস্টের লিঙ্কটা, এটাও আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি আজকের পোস্টের সাথে অ্যাড করে দেবো। আর এখানে হচ্ছে আপনার কার্ডের যে ব্যালেন্সটা আছে, এখন এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। দেখেন আমি মাত্র 1 সেন্ট ডিপোজিট করে আপনাদেরকে দেখালাম। এখন এগুলা বাদ, এখন আসি আপনি যে মনে করেন অনেকে হয়তো আপনার এই কার্ডের যে ডিটেলস আছে, ডিটেলস যদি যাই না যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে এটা আবার এই কার্ডটা বাদ দিয়ে নতুন একটা কার্ড নেবেন, এবং এই যে 1 সেন্ট আমার আছে এটা ওই কার্ডের মধ্যেও থাকবে। দেখেন আপনি হচ্ছে যদি এখান থেকে শো কার্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্ডের ফুল ডিটেলসটা দেখতে পারবেন। এখান থেকে ফুল ডিটেলসটা দেখাবে, বাট আমি এটাতে ক্লিক করতেছি না, কনফিডেন্সিয়াল এই জন্য। আপনি হচ্ছে কার্ড যেটা আছে এখান থেকে দেখেন এই যে কার্ডের যে নাম্বারটা আছে আমার লাস্টে 2363, তো এটা একটু খেয়াল রাখেন। আমি হচ্ছে এখন কার্ডটা চেঞ্জ করব। কার্ডটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এখান থেকে ক্লোজ কার্ড লেখা আছে এটাতে একটা ক্লিক করব, এবং ইয়েস ক্লোজ কার্ড নাও লেখা আছে এটাতে একটা ক্লিক করে দেবো। এবং দেখেন আমার কার্ডটা কিন্তু সাকসেসফুলি ক্লোজ হয়ে গেছে, এবং ওকেতে আমি যদি ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে জেনারেট নিউ কার্ড আছে এটাতে একটা ক্লিক করব। একটু ওয়েট করেন, দেখবেন আমার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটাও থাকবে। দেখেন আমার এখান থেকে ব্যালেন্সটা আছে, আবার নতুন একটা কার্ড হচ্ছে জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি কার্ডের উপর ক্লিক করি, দেখেন আমার আগেরটা ছিল 2363, এখন হচ্ছে নতুন কার্ড আমাকে দিচ্ছে 2313। তবে এটা আপনারা অতিরিক্ত পরিমাণে করবেন না, এই ধরনের কাজ আমরা বাঙালিরা বেশি করি, বিদায় হচ্ছে যে কোনো কার্ড বাংলাদেশে বেশি দিন টিকতে পারে না, বা পরে বাংলাদেশে সার্ভিস দেওয়া অফ করে দেয়। সো এই ছিল হচ্ছে ভিডিও A to Z সব কিছু দেখাই দিলাম। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদের ফোনে সাপোর্ট করে না, আমরা কিভাবে হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করব। তাদের জন্য হচ্ছে এখন আমি ট্রিক্সটা দেখাই দিই। আচ্ছা, এখন আসছে যাদের প্লে স্টোর থেকে অ্যাপটা সাপোর্ট করবে না, তারা হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন। তাদের এটা ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আরও 2টা লিঙ্ক পাবেন, যার মধ্যে একটা থাকবে হচ্ছে এই অ্যাপের যে আভালান্স অ্যাপটা আছে এটার হচ্ছে এপিকে ফাইল, এবং অপর আরেকটা থাকবে হচ্ছে এরকম একটা প্লে স্টোরের অ্যাপ লিঙ্ক। তো এই যে প্লে স্টোরের যে অ্যাপ লিঙ্কটা আছে এটাতে প্রথম ক্লিক করবেন, ক্লিক করার পরে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। এই অ্যাপটা হচ্ছে 15 MB যে অ্যাপটা আছে এটা ফার্স্টে আপনি এখান থেকে ইনস্টল করবেন। তো এটা হচ্ছে ইনস্টল করতে করতে আপনি এখানে চলে আসবেন। এখানে মোটামুটি 115 MBর মতো অ্যাভালান্স যে অ্যাপটা আছে এটার সাইজ। আপনি হচ্ছে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করবেন। এটা যখন আমার মতো এরকম ফুল ডাউনলোড হয়ে যাবে, এরকম যখন আপনার এটা ফুল ডাউনলোড হবে, দেন হচ্ছে আপনি এখানে দেখবেন থ্রি ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে সেভ লেখা আছে, সেভের উপর ক্লিক করবেন, এবং সেভ টু ডাউনলোড লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন। আপনার এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। দেন এই অ্যাপটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে, এতটুকু করার পরে আপনি হচ্ছে এই অ্যাপটা দেখবেন ইনস্টল হয়েছে নাকি। আমার দেখেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো এই অ্যাপটা হচ্ছে আপনি যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করছেন এটাতে ওপেন করবেন। এটা ওপেন করার পরে হচ্ছে এরকম আসবে, আপনার কিছু অ্যাড টেড আসতে পারে যেহেতু ফ্রি। তো এরকম আসলে হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল এক্স এপিকে ফাইল আছে, এই যে 1 নাম্বার যেটা আছে সবুজ, এটাতে একটা ক্লিক করবেন। তো আমি হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিই। এটাতে ক্লিক করার পর এরকম আপনার পারমিশন চাইবে, এটাতে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে সেটিংসে নিয়ে আসবে, এখানে এটা জাস্ট অ্যালাউ করবেন, দেন হচ্ছে ব্যাগে ক্লিক করে দিবেন। যদি কোনো প্রকার অ্যাড আসে সেক্ষেত্রে ওইটা স্কিপ করবেন, একটু ওয়েট করে। দেন হচ্ছে আপনি যখন ব্যাগে ক্লিক করবেন এরকম দেখবেন অটোমেটিক একটা সার্চের মতো ঘোরা শুরু করে দিচ্ছে। আপনি হচ্ছে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে হচ্ছে দেখেন আপনার এখানে হচ্ছে এপিকে ফাইলটা শো করবে। তো আমার এখানে হচ্ছে 2টা এপিকে ফাইল হয়ে গেছে, আমি 2বার করছি তো এই জন্য। তো আপনি হচ্ছে এখানে একটা থাকবে জাস্ট ডাউনলোড করার পরে, দেন হচ্ছে এই যে এই পাশে যেটা আছে এখানে এপিকে ফাইলটা যখন আপনার শো করবে, দেন এই পাশে যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এই যে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটাতে যখন আপনি ক্লিক করবেন এরকম আরেকটা পারমিশনে নিয়ে আসবে। তো এরকম পারমিশনে নিয়ে আসলে আপনি হচ্ছে এটাও অ্যালাউ করবেন। এটা অ্যালাউ করে ব্যাগ আছে, ব্যাগের উপর একটা ক্লিক করবেন। ব্যাগের উপর ক্লিক করলে আবার এইটার উপর ক্লিক করলে আপনার এরকম ইনস্টল লেখা আসবে। আপনি হচ্ছে ইনস্টল আছে, ইনস্টলের উপর একটা ক্লিক করে দিবেন। ইনস্টলের উপর ক্লিক করে দিলে আপনি এখানে একটু ওয়েট করবেন। দেখেন আমার ইনস্টল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বাইরে হয়ে এখানে দেখেন আমার অ্যাবেক্স যে অ্যাপটা আছে এটা আবার ইনস্টল হয়ে গেছে। এখন আমি ক্লিক করলে আবার নতুন করে আমার এখানে চলে আসবে, কারণ যেহেতু আমি অ্যাপটা আনইনস্টল করে দিয়েছিলাম। তো আমি হচ্ছে এটা আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেব।
তো এই হচ্ছে ট্রিক্স A to Z আমি সব কিছু দেখাই দিলাম, কীভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, কীভাবে কার্ড টার্মিনেট করে নতুন একটা কার্ড নেবেন। তারপরে হচ্ছে যাদের ইয়াতে প্রবলেম আছে, এই কি বলে এটা, যাদের হচ্ছে ইনস্টল করতে প্রবলেম আছে তারা কীভাবে ইনস্টল করবেন এটাও দেখাই দিলাম। তারপরে হচ্ছে যাদের স্মল অ্যামাউন্ট দরকার তারা কীভাবে ডিপোজিট করবেন এটাও দেখাই দিচ্ছি। যাদের বিগ অ্যামাউন্ট নিজে নিজে কীভাবে করবেন, আমাদের কাছ থেকে কীভাবে করাবেন, সব কিছু A to Z এই কমপ্লিট ভিডিওতে দেখাই দিলাম। এই ভিডিওটার আরেকটা পার্ট আসবে যেটা দিয়ে আপনি হচ্ছে ফিজিক্যাল কার্ড ফ্রিতে নিতে পারবেন। ফিজিক্যাল কার্ড আপনার হাতে কার্ড দেবে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো শিপিং কস্ট লাগবে না, কোনো কিছুই লাগবে না। সো এই ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই কার্ডগুলো কিন্তু খুঁজে বাইর করতে, পাশাপাশি সব কিছু ট্রিক্স বাইর করতে খুবই কষ্ট হয় এবং ভিডিওটা মেক করতেও মোটামুটি অনেক টাইম লাগছে আমার। অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটা দেখে উপকৃত হন। ধন্যবাদ সবাইকে।